কি দেখছেন? তেমন কিছু না, এগুলো এখানে অ্যাভেলেবেল। ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। ওয়েলকাম করছি নতুন একটি ভিডিওতে। তো সেদিন আমি ফিলিনি যাওয়ার জন্য ট্রেন স্টেশনে যাচ্ছিলাম আর ওই শ্যুটটা নিয়েছিলাম। এখানে এটা কোনো ব্যাপার না, বাট বাংলাদেশ হলে একটু আনকমফোর্টেবল ছিল, বাট এখানে কমফোর্টেবল। তো আমি ট্রেনে উঠে গিয়েছিলাম অ্যান্ড ট্রেন চলে আসছিল ফিলিনি স্টেশন। আমি নেমে গেলাম ওই যে ফেলিনি দাঁড়ানো, আর এই পাশের ট্রেনটা থেকে আমি নেমেছি বিনারি 3 দিয়ে, বিনারি 2 দিয়ে। আচ্ছা, তো আমি ওয়েটিং রুমে অপেক্ষা করব, আপনাদের ভাইয়া কিছুক্ষণ পর আসবে। ও নামাজে গেছিলো শুক্রবারে, যেহেতু আমরা ফেলিনি গেছিলাম, তো নামাজ শেষ করে আসবে, এই জন্য আমি আগেই চলে গেছিলাম ওইখানে যে ওয়েট করব, দেন ও আসলে একসাথে বের হয়ে যাবো। তো আমি এখানে বসে বসে একটু শ্যুট নিয়েছিলাম ওয়েটিং রুমে। ভালোই। আর এখানে না সব জায়গায় আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। ভিতরে এসি ছিল, বসেছিলাম, কোনো ওরকম খারাপ লাগে নাই। দেন আপনার ভাইয়া আসলো, আমি আর আপনার ভাইয়া বেরোয় গেলাম যাওয়ার উদ্দেশ্যে। হেঁটে হেঁটে যেহেতু যেতে হবে, তা আমরা হাঁটতেছিলাম। আর ওই দিন অনেক রোদ ছিল, অনেক রোদ, মানে অনেক রোদ। আমি পুরোই মনে করেন সানস্ক্রিন না দিয়ে গেলে পুরো কালো হয়ে আসতাম। যাই হোক, ব্যাপার না। তো ফিলিনি ভালদারনোতে যে মিডিয়া ওয়ার্ল্ড, সেই মিডিয়া ওয়ার্ল্ডে আমরা গেছিলাম একটা ল্যাপটপ কেনার উদ্দেশ্যে। তো ঢোকার পরে আমরা দেখতেছিলাম, ফার্স্টে ঘড়ি দেখলাম অনেকগুলো। এগুলো অ্যান্ড্রয়েড ওয়াচ আর কি, অ্যাপেল ওয়াচ না, এগুলো রেডমি অ্যানাদার ব্র্যান্ডের ওয়াচ। দেন দেখতেছিলাম হলো অনেকগুলো মোবাইল দেখতেছিলাম। তো ফোনগুলো দেখার পরে আর কি, এখানে হলো আপনার ইলেকট্রনিক যত অ্যাক্সেসরি আছে সব কিছুই আপনি পাবেন, কোনো কিছুর কম নাই। সব ধরনের কালেকশন ওনাদের এখানে আছে রিজার্ভ করা। তা যেহেতু আমি ল্যাপটপ কিনতে গেছি, তো আমি ল্যাপটপ দেখতেছিলাম, কিন্তু আমার ল্যাপটপটা কেনা হয়নি। আনফর্চুনেটলি আমার নোটবুকের বাজেট যেরকম ছিল, কিন্তু নোটবুকটা আরও বেশি বাজেটের ছিল, দ্যাটস ওয়াই আমি কিনতে পারিনি। ইনশাল্লাহ আমি নোটবুক কিনবো, আপনারা যদি আমাকে সাপোর্ট করে যান ইনশাল্লাহ আমি নোটবুকও কিনবো। দেন বাসায় চলে আসছিলাম ফ্রেশ না হয়ে। সন্ধ্যার পরে আমাদের কোম্পানির সামনে একটা অনুষ্ঠান হইতেছিল, র্যাম্প শো হইতেছিল, তো আমরা ওইখানে গিয়ে এনজয় করলাম কিছুক্ষণ সময়। যেহেতু এগুলো মানে হঠাৎ হঠাৎ অর্গানাইজ করা হয়, তো আমরা আগে থেকে নোটিস পাই না। অর্গানাইজ হওয়ার পরে সব কিছু রেডি হওয়ার পরে যখন আর কি আমরা সাউন্ড শুনি, তখন আর কি যাই। দেন দাঁড়ায় দাঁড়ায় র্যাম্প শো এনজয় করতেছিলাম। Il microfono. Allora, accompagnerei ancora maggiormente con un applauso. Perfetto. Buona performance. এরা দুইজন হলো গান গাবে, মেয়েটা হলো সিঙ্গিং করবে, ছেলেটা হলো পিয়ানো বাজাবে। দেন হলো এই মেয়ে দুইটা গ্রুপে আসবে, এই মেয়েগুলো দুইটা গ্রুপে ডিভাইড হয়ে দুই পাশে ওরা ডান্স পারফরমেন্স করবে, আর মিডল থেকে আসবে হলো মডেলরা র্যাম্প করার জন্য। এখানে এক একটা গ্রুপ আসছে এক একটা এরিয়া থেকে, আরএসও থেকে আসছে, বুসিনি থেকে আসছে, কেউ কেউ সঞ্জুয়ানি থেকে আসছে, এরকম আর কি। এক এক জায়গা থেকে এক একজন আসছে, এক একজন না, এক একটা গ্রুপ আসছে শুধু মডেলিং করার জন্য। দেন এখন মিউজিক চলবে। আর যেহেতু এখানে চার্চে বিয়ে হয়, যারা হোয়াইট গাউন পরে আসে ওদের একটা এন্ট্রি হবে। উড বি ব্রাইডদের জন্য যে সকল ড্রেসের কালেকশন থাকে সেগুলো নিয়ে এখন এই মেয়েগুলো আসবে র্যাম্প করতে। আমি না সেদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে খুবই এনজয় করছি, বাট সামনে বসতে পারিনি, এটা একটা ব্যাড ফিল হয়েছে। হয়তো সামনে থেকে বসলে আরও সুন্দরভাবে ভিডিও করতে পারতাম, বাট ব্যাপার না, যেহেতু সিট অনেক লিমিটেড ছিল, এই দ্যাটস ওয়াই বসা যায়নি। সরি গাইজ, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এই জন্য একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম। তো এটা ছিল লাস্ট মডেল ওই উড বি ব্রাইডের। দেন সবগুলো মডেল একসাথে আইসা র্যাম্প করছে। আর
আমি ভয়েস দেওয়ার কারণ হচ্ছে আমি ডিরেক্ট ছাড়তে পারতাম, বাট কপিরাইট খাওয়ার টেনশনে আমি নিজে ভয়েস ওভার করতেছি। Questi bravissimi studenti che hanno indossato, che poi i loro compagni hanno ripreso appunto attraverso i video, le foto, quindi come questa serata qua, anche per Villa Masini, i ragazzi che sono i protagonisti hanno riprodotto le loro... dello studio Danza Caroline, però permettetemi di salutare, non è qui stasera per impegno. দেন আসছিল ওরা হলো ডান্স পারফরমেন্স করতে, সাইডে মিউজিক চলবে, ওরা ডান্স পারফরমেন্স করবে। আর এখানে যারাই আসছে সবাই কিন্তু স্টুডেন্ট, সবাই সবার দিক থেকে স্টুডেন্টের পারফর্ম করতেছে, যেভাবে যেভাবে টিচাররা শেখাইছে একটু আগে ওগুলোই বলতেছিল। ওরা এত সুন্দরভাবে পারফর্ম করতেছিল, মনে হইতেছিল কাইন্ড অফ ডল গুলো নাচতেছে, মানে প্রত্যেকটা পারফর্ম এত সুন্দর, এত স্মুথলি করছে। ওদের পারফর্ম দেখলে আপনার দেখতে থাকতে ইচ্ছা করবে, বাট তখন অনেক রাত হয়ে গেছিল, প্রায় 11টা-12টা নাগাদ। তো আমি চলে গেছিলাম বাসায় পারফর্মটা দেখার পরে। দেন পরের দিন সকালবেলা আমি আর আমার হাজব্যান্ড বের হয়েছিলাম ব্রেকফাস্ট করার জন্য, একটু ঘোরাঘুরি করার জন্য। তো আমি পিছনের ওয়েদারের যে একটা ভাইব আসতেছিল, অনেক সুন্দর আসতেছিল, এই জন্য আমি একটু ওয়েদারের শ্যুট নিয়ে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। রাস্তায় আসলে সেদিন হালকা মানে কি বলবো, জাস্ট ওয়াও ছিল আকাশটা। তো হাঁটতে হাঁটতে চলে গেছিলাম আমরা লিডেলে। লিডেল থেকে কিছু কেনাকাটাও ছিল। দেন আমরা ব্রেকফাস্টও করে নেই, ব্রেকফাস্টও কমপ্লিট করতে হবে। তো আমরা আগে লিডেলের কেনাকাটা শেষ করে তারপর আমরা ব্রেকফাস্ট করতে যাব। আপনার ভাইয়াকে সামনে সামনে রাখার একটা কারণ ছিল, কারণ সে কিছুদিন আগে কমপ্লেন করেছে আমি নাকি একা একাই ভিডিও করি, তাকে নাকি ভিডিও তো নেই না। এই জন্য বললাম একটু শ্যুট নিয়ে নেই তার। তো আমরা লিডেলের ভিতরে চলে গেছিলাম। তো আমরা ফার্স্টেই কিছু পাস্তিকা দেখতেছিলাম, যে আমাদের পরের দিনও সকালবেলা ব্রেকফাস্ট হয়ে যাবে, এখন আমরা কিছু খেতে পারবো। তো আগে কিছু কেনাকাটা খাবারের করি, দেন আমরা অন্য কিছু করব। আগে আর কি কিনে নিচ্ছি। এটা ছিল চকোলাতর। কিভাবে এটা আমি না প্রথমে জানতাম না কিভাবে এটা বাই করে। তো ও আমাকে শিখাইছে, এভাবে এভাবে দিবা, তাহলে কার্ড বেরোবে, কার্ড থেকে এভাবে লাগাই দিবা, দেন হয়ে যাবে। এখানে এসে আমি অনেক কিছু শিখতে পারছি, যে এখানকার মানুষ অনেক আপডেট, আমাদের বাংলাদেশের মতো না। দেন আমাদের কেনাকাটা নাস্তা টাস্তা শেষ হয়ে গেছে, আমরা চলে গেছিলাম এনএলএ। আমাদের কারেন্ট আর গ্যাস যেহেতু এইখানেই কিছু কাজ ছিল, আমরা সেই কাজের জন্যই গেছিলাম। La luce ce l'ha con noi? Luce ce l'hai con noi? 47 è bloccato per un anno, se no ci sei prezzo. দেন এনএলএ এর কাজ শেষ করে আমরা চলে আসছিলাম একটা বারে কাফে খাওয়ার জন্য। তো কাফে অর্ডার করলাম, উনি হলো চায়না বার, এটা একটা চায়না বার। সো উনি আমাদের কাফে রেডি করে দিল। এটা হলো আমার ক্যাপুচিনো, আর ওইটা হলো কাফে মাকিয়াতো, এটা আপনার ভাইয়ার। তো বার থেকে বেরোয় আমি এই কুকুরটার সাথে আমার দেখা হয়ে গেছে। কুকুরটা না অনেক কিউট, আসলেই অনেক কিউট। Oli, tieni. Non c'è nulla. L'ha preso? চাও। আসলে কুকুরটা না কানে শুনতো না, মানে শুনতে পায় না, এই জন্য আর কি ওকে ডাকছি আমরা, শুনে নেই, ও কোনো রেসপন্স করে নাই। হাই ঝুম বৃষ্টি চলতেছে, সেই লেভেলের বৃষ্টি। ওই যে ওনারা ভিজা আটকা গেছে। বিকেলে হঠাৎ অনেক বৃষ্টি হয়েছে, মানে ঝুম বৃষ্টি যাকে বলে, আপনারা তো আওয়াজ শুনলেনই। তো আমার ভিডিওটা ছিল এই পর্যন্তই, আশা করি ভালো থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে আমার ভিডিওটাকে একটা লাইক করে দিবেন, সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ, টাটা।